হ্যালো আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো আমরা আজকে পদ্মা গার্ডেন, যেখানে কিনা মিনি কক্সবাজার, ওইখানে আমরা গোসল করব। এই কারণে আমরা সবাই মিলে রওনা দিয়েছি। তো ওইদিকে পদ্মা আছে আর আমরা সবাই মিলে হাঁটতেছি, কারণ এখানে 1 কিলোমিটার পথ অতিক্রম করে যেতে হবে আমাদের। তার জন্যই তাড়াহুড়া করে হাঁটতেছি। এদিকে আমি জোরে জোরে নামতেছি আর ওইদিকে নাইম কাকু ওরাও অনেক জোরে নামতেছে, কারণ তাড়াতাড়ি যেতে হবে আর এই সৌন্দর্যগুলো উপভোগ করতে হবে। আর এদিকে নাইম কাকু সেই ড্যান্স, কি জোস ড্যান্স দিতেছে, কারণ এদিকে ফের মিউজিক টিজিক লাগালে ফের আবার কপিরাইট খেয়ে নেবো। ও ভাই, এই আকাশের ওয়েদারটা যে এত সুন্দর লাগতেছে সেটা বলার বাইরে, বুঝছেন? আমি তো পুরো অবাক হয়ে গেছি যে এত সুন্দর আবহাওয়া এবং এত সুন্দর ওয়েদার দ্বিগুণ পাবো না। এদিকে ওই দুইজন নাচতেছে আর আমি যে কি বকতেছি তার নিজেও জানি না। আর ওইদিকে দেখেন আমি এগুলো দেখাইতেছি, পদ্মা চলে এসেছি। আর এদিকে আমি আর নাইম কাকু একটা ড্যান্স দেবো, তো দেখেন জোস। যাই হোক, অনেক নাচানাচি করলাম আর নাচবো না, কারণ নাচতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। আর এদিকে আমি কি চিন্তা করতেছি আল্লাহ জানে। এই যে একটা বলে না স্যাড, ওইটা করছিলাম। আর এইগুলো স্যাডমেন্ট না করে আমরা হাঁটাহাঁটি করতেছি এবং তাড়াতাড়ি চলে এসেছি। তো গাইস, ওয়েলকাম মিনি কক্সবাজার। মিনি আমি এগুলো বলতেছিলাম যে অবশেষে মিনি কক্সবাজার চলে এসেছি, বুঝছেন? তো কেউ ধরতে পারবে না যেটা মিনি না বিগ কক্সবাজার, কারণ আমি যদি ক্যাপশন দিয়ে ছেড়ে দিই যে কক্সবাজার ট্যুরে ডান, সবাই মনে করবে যে হ্যাঁ কক্সবাজার চলে এসেছি। হ্যাঁ, তো এটা রাজশাহী বিভাগের মধ্যে পদ্মা গার্ডেনের নিচে। রাজশাহী বিভাগের ছেলেরা টাইটেল থাম্বনেল দেখেই বুঝে গেছি। তো গাইস, অনেক ভংচং নংচং প্রোগ্রাম পোস্ট নিয়ে ফটো তুললাম, বুঝছেন? তো আর ফটো তুলবো না। আমাদের পদ্মা পদ্মা বলতে সমুদ্র, মিনি কক্সবাজার। অনেক সময় নিয়ে গোসল করলাম আর এদিকে আমি পানি ছিটাচ্ছি, মজাই লাগছে, বুঝছেন? প্রায় ঘন্টাখানিক গোসল করেছি, তো খুব ফিলিংস লুটেছি। আর এদিকে সৌন্দর্যটা জোস লাগতেছে, এই কারণে আমি আবারও একটু সৌন্দর্য উপভোগ করার জন্য আপনাদের একটা ভিডিও ধারণ করলাম। গাইজ, ওইদিকে একটা নৌকা দেখতেছেন না? ওইখানে একটা মানুষ আমাদের ডাকছিল যে নৌকাটা একটু ঠেলে দিতে হবে। তো আমি আর আমার সাথে একটা কাকু গেছিলাম, তো মানুষটার উপকার করলাম। আর আমরা উপকার করতে ব্যস্ত, ভালো লাগে উপকার করতে। মানুষের একটু হাসি দেখতে পেলে কিন্তু আমাদের অনেক অনেক খুশি মনে হয়। পুরো টাইট আমরা মানুষকে হেল্প করতে ভালোবাসি। তখন নৌকা দেখতেছেন না, নৌকা ঠেলে বাড়ালাম, মানে সবাই মানে নৌকা মোকা লেগে যাও। তো এখানে বসলাম ছবি করলাম। যাই হোক, এদিকে নাইম কাকু বসে আছে, তা বলতে ছবি তুলে একটা। এদিকে আমি সিনেমার একটা লুকিং দিতেছি, জোস লুকিং। তো আমি চেষ্টা করলাম, কতটা হয়েছে সেটা জানি না। আর এইদিকে ডিগবাজি খেতে গিয়ে তো পুরোই পড়ে গেছিলাম। আর আরেক দিকে কিন্তু নাইম কাকু মানে এই আমাদের মতো প্র্যাকটিস করছিল, মানে আমার মতো। সেও ধাপাস করে পড়ে গেছে, বুঝছে? জোস লাগতেছে। এদিকে আমি আবার সফল হয়ে গেছি। তো এইগুলো কথা বাড়াচ্ছি না, আমি আবারও করব, কারণ করতে হবে এটা আমাকে। পেরেছি। আর যে হাতগুলো দেখতেছেন আমার কাকু, এটাও সে তো খেপে গেছে। ওরে আল্লাহ, কি জোস ভিউ! আমি কিন্তু তার মতো আবার খাপা হয়ে গেলাম, দেখি আমি কয়টা ও ডিগবাজ দিতে পারি। তো দিতে আছি আর আমার শেষের দিকে কিন্তু মাথা ব্যথা করছিল একটু, বুঝছেন? আমি ভাবছিলাম যে আর এগুলো করবো না, তো এইগুলো শিক্ষা হয়ে গেছে, আমার দ্বারা আর হবে না। হ্যাঁ, তো এখানে আমি একটা নকশা আঁকছিলাম। তো নকশা বলতে আপনারা বুঝে গেছেন যে সবাই সমুদ্রে আসলে এবং আলোতে কি লেখে, আর আমি চেষ্টা করতেছিলাম মানুষের মতো আমি ওইগুলো চেষ্টা করি। তো এইখানে আমি একটা লাইব্রেরিতে আসলাম, লাইব্রেরিটার মধ্যে কিছু অক্ষর লিখেছিলাম, সেই অক্ষরটা লেখার মাঝে কিন্তু আমাকে দেখেন কি বলে। গাইস, ভিডিওটার মধ্যে আমাকে সবচেয়ে এই ভিউটা বেশি জোস লেগেছে। আপনাদের কেমন লেগেছে সেটা আমি জানি না। অবশেষে আমাদের স্নান করা হয়ে গেল আর এদিকে ব্যাগ গোছাচ্ছি।
আর ওইদিকে নাইম কাকু এবং জিহাদ আছে, আর এদিকে আমি চুল থাকতেছি, চুলে পানি ধরে আছে। আর নাইম এবং জিহাদ রেডি হয়ে গেছে, তো বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো চলেন। সো গাইস, আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি, পরের ব্লগে আবার দেখা হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পুরো ব্লগটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আর ভালো লাগলে লাইক করবেন, আর একটা ছোট্ট সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।